হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি আছি, খুব ভালো নয়, মোটামুটি আছি। কারণ গত পরশু থেকে মনটা একটু খারাপ আছে। আসলে পরশু দিন ভিডিওটা ছাড়ার পর একটা দুঃসংবাদ আসে যে আমাদের কাছেরই একটা বাচ্চা মেয়ে যার হার্ট অ্যাটাক হয়। আর খুবই অল্প বয়স, মানে আমার মেয়ের থেকে হয়তো 4-5 বছরের বড় হবে। তো মনটা সেই জন্য খুব খারাপ আছে। আমাদের এক দাদার মেয়ে বলতে পারেন, তবে আমাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্ক না থাকলেও মনের খুব কাছাকাছি ছিল। আসলে এত অল্প বয়সে যে কেউ এভাবে চলে যাবে সেটা ঠিক মেনে নেওয়া যায় না। তো যাই হোক, মেনে না নেওয়া গেলেও মেনে নিতেই হয়, কিছু করার নেই যেখানে। তো আর কাজকর্ম সেটাও তো থেমে থাকে না, কারোর জন্যই কিছুই থেমে থাকে না। প্রত্যেকটা কাজও করতে হয়, চলতেও হয়, খাওয়া দাওয়াও করতে হয়, সবই করতে হয়, তাই না? তো সেরকমই এই যে বাগানের এই যে কাজগুলো, এগুলোও তো কিছু ফেলে রাখা যাবে না, সবই করতে হবে। তো প্রত্যেক দিন যেভাবে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো সেভাবে আজকে করব না, মানে যেহেতু ভালো লাগছে না, তাই অফ ক্যামেরাতে যে কাজগুলো করি আমি সব সময়, তো সেগুলো তো আমাকে করতেই হবে, আর সেই কাজগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেকেই, অনেক বন্ধুরাই আমাকে বলেন যে দিদি, তুমি খুব পরিশ্রম করো আর তোমার বাগানটা ভীষণ ভালো লাগে। তো কেউ যখন বলেন যে বাগানটা ভালো লাগে, তখন সত্যি মনটা ভরে যায়। আর এই বাগানটা ভালো লাগানোর জন্য পরিশ্রম তো করতেই হবে একটু। আর আমি সবসময় আসলে মানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো পরিশ্রম করলে তার ফল তো পাওয়া যাবেই। তো যাই হোক, সেই যে পরিশ্রমটা করি, ভাবলাম আজকে সেই পরিশ্রমটুকুর কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। আসলে সবটা তো একদম ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, মেন যেটুকু ধরা সম্ভব সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার সেটা নেই যে অফ ক্যামেরাতে আমি কি কাজ করি বাগানটাকে সুন্দর রাখার জন্য। তো যাই হোক, এখন তো এসছি বাগানে ফুল তুলতে। আর এটা হচ্ছে ডেলি রুটিন, সকালবেলা একবার করে এসে কিছুটা ফুল নিয়ে যাওয়া আর বাগানটাকে ঘুরে ঘুরে একটু দেখে যাওয়া, এটা প্রত্যেক দিন চলতে থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ফুলটা একটু বেশিই তুলব। আর ফুল তোলার সময়ই যখনই দেখি যে ফুলটা শুকিয়ে গেছে, এই দেখুন এইভাবে তুলে তুলে জমা করে রেখে দিই। ওগুলো বীজ হবে, শুকিয়ে রেখে দিলে কিন্তু ওগুলোও বীজ হয়। আর এখানে দেখছেন এগুলো হচ্ছে অ্যাস্টর গাছ। তো এই সাদা অ্যাস্টরটা কিন্তু একদম চন্দ্রমল্লিকার মতো লাগছে, কিন্তু ওটাও অ্যাস্টর। তো 3টে কালার হয়েছে আমার অ্যাস্টরের, খুব সুন্দর হয়েছে কিন্তু কালারগুলো। তো যেটা বলছিলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ফুলটা কিন্তু আমি একটু বেশি তুলব। তবে প্রত্যেক দিন কিন্তু এতটা করে ফুল নিই না, প্রত্যেক দিন অল্প অল্প নিই। তাছাড়া বৃহস্পতিবারগুলোতে প্রণব বাজার থেকে ফুল নিয়ে আসে, কারণ বৃহস্পতিবারে একটু বেশি ফুল লাগে, তাই ফুল, মিষ্টি, ফল যা কেনার ও কিনে নিয়ে আসে। তবে বাগান থেকে এই যে টাটকা তুলে নিয়ে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে দেখুন আমি এক সাজি ভর্তি একদম ফুল তুলে নিয়েছি। তো এই ফুলটা নিয়ে গিয়ে দেখি যে প্রণব দিক থেকে, বাজার থেকেও কিন্তু ফুল ফল সব নিয়ে এসছে পুজোর জন্য। তো যাই হোক, আমার বাগানের ফুল দিয়ে আর বাজারের কিছুটা দিয়ে আমি পুজোটা দিয়ে দিলাম। আর সেটা একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম যে এই দেখুন ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে এতগুলো ফুল দিয়ে সাজিয়ে। তো যাই হোক, এই পুজো টুজো দিয়ে তারপরে তো বেশ কিছু সংসারের কাজ থাকে, সেগুলো সেরে আবার বাগানে আস্তে আস্তে কিন্তু বেজে যায় 11টা। তো এই দেখুন সেকেন্ড টাইম চলে এলাম ছাদে, মানে বেশ কিছু কাজ সেরে আস্তে আস্তে 11টা, 11:30 বেজে যায়, যে টাইমে আপনারা দেখতে পান যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ভিডিওর কাজগুলো, ভিডিও বানাতে চলে আসি। তো যদি ভিডিও থাকে তাহলেও আসি, যদি ভিডিও না থাকে তাহলেও আসি, কারণ এই সময়কার কিছু কাজ থাকে যেগুলো তো অবশ্যই করতে হয়। যেমন বেশ কিছু জিনিস রোদে দেওয়ার থাকে, সেগুলো রোদ দিতে হয়। তো এটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি যে সবজির খোসা টোসাগুলো যে আমি রোদ দিই। তো এখন আসার সময় যে সবজিগুলো কাটা হয়েছিল সেগুলোও নিয়ে এলাম, আর ঠাকুর ঘর থেকে কিছু বাসি ফুল ছিল যেগুলো, সেগুলো নিয়ে এলাম। আর এখানে আমার সবজির খোসার মধ্যে রয়েছে কিছুটা আমলকি, আর এই যে একটা কমলা লেবু নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে একটু আলাদা করে রাখলাম, কারণ হচ্ছে এগুলো আমি ভিজিয়ে রেখে দেব, এগুলো পচতে দেব গাছে দেওয়ার জন্য।
তো চলুন এগুলোকে একটু ভিজিয়ে রাখি। আর ওদিকে ডিমের খোসাটাও রোদ দিয়ে দিলাম। আজকে আসলে একদমই রোদ নেই, সকাল থেকেই মেঘলা আকাশ আর কুয়াশা ছিল সকালে, এখন সারাদিন কুয়াশা নেই, কিন্তু রোদের দেখাও নেই। তো সেই কারণেই বেশি কিছু রোদ দিলাম না। তো দেখুন জলে ভর্তি করে এই যে ট্যাঙ্কির তলায় একদম যেখানে ছায়া আর কি, একটুও রোদ পায় না, তো সেই জায়গায় রেখে দিলাম। কিছুদিন এটা পচুক, তারপরে এটার থেকেই জল নিয়ে আমি গাছে দেব, মানে গাছের খাবার হিসাবে আর কি। যেরকম খোলের জল দিই, ভাতের মাঠটা দিই, সেরকম করেই জল মিশিয়ে ওটা আমি গাছে দিয়ে দেবো। আর এদিকে দেখুন সেদিন যে ফুলটা দেখিয়েছিলাম, ফুলটা কিন্তু মরে গেছে, 3 দিন থাকলো ফুলটা। আর এবারে চলুন আরও যে বাকি কাজগুলো করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন ধরুন আমি বিভিন্ন গাছের মাটি খুঁড়তে থাকি, খুঁড়ে দিই বা ঘাস পরিষ্কার করি। এগুলো যে একদিনই সবকটা করি তা কিন্তু নয়। আজকে হয়তো 4-5টা করলাম, যেটুকু যেমন সময় পাই। একদিনে তো আর এত গাছের পরিচর্যা করা সম্ভব নয়, তবে প্রতিদিন যদি অল্প অল্প করে করা যায় তাহলে কিন্তু সব গাছই মোটামুটি ভালো থাকে। তো এই জন্য কিছুদিন পরপরই সব গাছগুলোর ঘাস পরিষ্কার করে এইভাবে একটু মাটিটাকে আলগা করে দিই। আর এই দেখুন এই মাটিটা যেমন আগের দিনই আলগা করে দিয়ে গেছিলাম, শুকাতে দিয়েছি আর কি। তো কিছুদিন পর পর যদি মাটিগুলোকে একটু শুকিয়ে নেওয়া যায়, তারপরে খাবার প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু গাছগুলোর গ্রোথ আরও ভালো হয় আর গাছগুলো খুব সবুজ হয়। একটানা শুধু জল দিয়ে গেলাম, খোঁড়াখুড়ি করলাম না, তাহলে তো হয় না। তো গাছের পরিচর্যা বলতে তো ওগুলোই, একটু গাছগুলোকে পরিষ্কার রাখা। আর এই যে শুকনো পাতা হয়, যেসব পাতা টাতাগুলো, যেমন ফুলগুলো মরে যায়, কিছু পাতা হলুদ হয়ে যায়, কিছু পাতা মরে যায়, তো সেইগুলোকে প্রত্যেক দিন একটু একটু করে বেছে বেছে ফেলতে হয়। তাহলে বাগানটা অনেকটাই সবুজ লাগে এবং সতেজ লাগে। আর যত সতেজ লাগবে তত সুন্দর লাগবে বাগানটা। তো যাই হোক, এগুলোই হচ্ছে বাগানের পরিচর্যা। আর এখানে দেখুন একটা টমেটো এমনিতেই পড়ে গেছে কিভাবে যেন। আর এদিকে এই গোলাপ গাছটায় যে জল নেই আমি খেয়াল করিনি, ফুলটা দেখুন সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর, এখন অনেকটা শুকিয়ে গেছে। তো এখন জল দিয়ে দিলাম, আবার বিকেল হতে হতেই এটা সতেজ হয়ে যাবে। আর টমেটোটা নিয়ে যাই। আর এখন কাজকর্ম যেটুকু করলাম সেটুকুই, এখনকার যেটুকু আমার সময় আছে আর কি। এরপরে আবার গিয়ে রান্নাবান্না করতে হবে, সেজন্য খুব বেশি সময় এখন দিতে পারবো না। আর যেগুলো শুকাতে দেওয়ার ছিল দেওয়া হলো না, কারণ আজকে রোদ নেই, তাই বেশি কিছু আর দিলাম না। তো দেখুন তারপরে কিন্তু আমি আবার চলে এসেছি বিকেল 3:30, এখন বাজে 3:30। এই সময়টা আমি প্রত্যেক দিন আসি। এই যে সকালে সব রোদ টোদ দিয়ে যাই, এক একদিন তো আপনারাও দেখেন যে কত কিছু রোদে দেওয়া থাকে, তো সেইগুলো তুলে আবার পুরো ছাদটাকে ঝাঁট দিতে হয়, তারপরে আবার সব গাছে জল দেওয়া। তো এইসব করতে করতে কিন্তু আমি ওই 3টে 3:30 আসি, আর আমার নিচে যেতে 5টা বেজে যায়। তো সকালে 11টার সময় এসে ওই সময়টা আমি 1 ঘন্টা মতো কাজ করি বাগানের। তারপরে 1 ঘন্টায় যা হয় চলে যাই, কারণ তারপরে রান্না বান্না থাকে। তো এই যে বিকেলটায় এসে আবার 1.5-2 ঘন্টা। তো প্রত্যেক দিন বাগানের পিছনে আমার কিন্তু 2-3 ঘন্টা সময় তো যায়ই যায়। কারণ এই যে কাজগুলো একবারে কিন্তু হয় না, এত গাছের কি আর একবারে সব দেখা সম্ভব? তাই জন্য যখন যখন সময় পাই তখন তখন এসে করি। আর তাছাড়া সংসারটাকে তো হ্যাম্পার করলে হবে না, সংসারের সব কাজ করে তারপরে এই সময়টুকু বের করি। আর সেই কারণেই কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়ে, আমি কিন্তু তখন চলে আসি বাগানে আমার কাজগুলো করতে। কারণ আমি যদি তখন রেস্ট নিই তাহলে কিন্তু আমার এই কাজগুলো আর হয় না। আর যারা যারা বাগান করেন তারা প্রত্যেকেই জানেন যে বাগানে কত কাজ থাকে। তো প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করেই বাগান করেন। যারা বাগান করেন তাদের প্রত্যেককেই আমার মতো এই পরিশ্রমটাই দিতে হয়, তবেই না সবার বাগানই সুন্দর লাগে। তো যাই হোক, এই যে সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোকোপিট আমি ভিজিয়ে রেখেছিলাম, তার যেগুলো আর কি জমাট বেঁধেছিল সেগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এই ঝুরঝুরে অংশগুলোকে ছাড়িয়ে নিয়ে ঢেলাগুলোকে আমি ওই বালতিতে করে রেখে দেব। আর এই কাজগুলোই কিন্তু আমি অফ ক্যামেরাতে করতাম। আজকের ভিডিওটা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই কিন্তু এই কাজগুলোই আপনাদেরকে দেখাচ্ছি যে এই সব কাজগুলোও করতে হয়। তো দেখুন এখানে কত ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। তো সব কিছু কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে যেখানে যেখানে রাখার, দেখুন এই যে আমার ট্যাঙ্কির চাতালটা, এর তলায় একদম গুছিয়ে রেখে দিলাম। আর এই যে বস্তাতে দেখছেন কিছুদিন আগে যে মাটিটা আমি শুকালাম, সেই মাটিটা এই বস্তার মধ্যে রেখে দিয়েছি প্লাস্টিক দিয়ে, যাতে বৃষ্টি আসলেও ভিজে নষ্ট না হয়ে যায়।
কারণ দুদিন ধরেই একটু মেঘলা মেঘলা হচ্ছে, বলা যায় না, হঠাৎ বৃষ্টি চলেও আসতে পারে। তো ওগুলোকে গুছিয়ে রেখে এদিকে আমি গামলাটা পেতে কলটা ছেড়ে রাখলাম আস্তে আস্তে, যাতে আমার এদিকে পুরোটা ঝাড়টা দিতে দিতে ওদিকে গামলাটাও ভর্তি হয়ে যায়, তারপরে আমি জল দেব। তো এই যে প্রত্যেক দিন এগুলো রোদে দিই, আর প্রত্যেক দিন কিন্তু বিকেলবেলা একবার করে আমি ঘর ঝাড় দেওয়ার মতো করেই এই ছাদটাকেও ঝাড় দিই। তো তার জন্য এখানে আমার এই ঝাঁটাটা থাকেই। তো পুরো ছাদটাকেই ঝাড় দিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে আমার যে সবজির খোসা শুকাই, ওই গার্ডেন ওয়েস্টগুলো কিন্তু সব আমি এখন ওই বস্তাতেই দিয়ে দিলাম, কারণ একসঙ্গেই আমি সব শুকিয়ে নিচ্ছি যেহেতু। আর এদিকে আমি জলের সঙ্গে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে খাবারটা আমি রেখে দিয়েছি, চাল ডাল ধোয়া জল, ভাতের মার। তো ওটা কিছুটা আমি ওই ফুল গাছের ওই সাইডটাই দিয়েছিলাম, আর কিছুটা কিন্তু রাখা ছিল, দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে সেই খাবার থেকে একটু নিয়ে নিলাম, আর এখান থেকে একটু খোল ভেজানো জল নিয়ে জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেব। যেহেতু আমি এই যে পাতলা করে জল মিশিয়ে খাবার দিই, সেজন্য এই রকম খাবার কিন্তু আপনারা সপ্তাহে 2 দিন 3 দিন দিতেই পারেন। তবে যদি একটু গাঢ় করে বেশি খাবার দেওয়া যায়, সেক্ষেত্রে সপ্তাহে 1 দিন করে খাবার দেওয়াই ভালো। আর যদি খুবই হালকা খাবার দেওয়া যায়, তাহলে 2-3 দিন দেওয়া যেতেই পারে। তো আমি যেহেতু হালকা করেই দিই, তাই আমি কিন্তু মাঝে মধ্যেই গাছের খাবার দিই। আর এই ধরনের খাবারেই কিন্তু আমার গাছগুলো এত সুন্দর হয়ে থাকে। সারা বছর চাল ডাল ধোয়া জল আমি রেখে দিই, এইভাবে গাছে দিই। আর ওদিকে যে ফুল গাছগুলো ছিল দেখালাম আপনাদেরকে, ওটাই কিন্তু আমি গতকাল একটুখানি এই সার মেশানো জল দিয়েছি, তাই ওদিকে আজকে আর এই সার জলটা দেব না। আজকে শুধু আমি আমার যে কপি গাছগুলোতে আছে, বিশেষ করে সেইগুলোতেই সব দেব। কারণ ওগুলো ফুলকপির গাছ, বাঁধাকপির গাছ, যেগুলো আমি পরের দিকে বসিয়েছিলাম, অনেকটা পরে আর কি। তো সেই গাছগুলোতে আমি এই খাবারটা কিন্তু প্রায় দিনই দিচ্ছি, যাতে গাছগুলোর একটু তাড়াতাড়ি গ্রোথ হয়। কারণ হচ্ছে এখন শীত কিন্তু যাবো যাবো করছে, তো এই সময় গাছগুলোকে যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে। গরম এসে গেলে ফুলকপির গাছে কিন্তু পোকা হয়, পোকা ধরার সম্ভাবনা থাকে আর কি। কারণ গত বছরে আমার গরম আসতে আসতে আমার ফুলকপির গাছগুলো সব নষ্টই হয়ে গেছিলো, ফুলকপি হয়নি সেভাবে। তো এবছরে তো আমি শুরুর থেকে লাগিয়েছিলাম, তাই বেশ কিছুটা পেয়েছি। আর এখন যেগুলো জল দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো হবে আশা করা যাচ্ছে। আর এই যে দেখছেন পালং শাক, দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পালং শাকটা। আর এদিকে দেখলাম স্ট্রবেরি, আগের দিন আমি দেখে গেছি একটা পেকে গেছে, তো দেখুন সেটা কিন্তু খেয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আজকে আর একটা খেয়ে গেছে, মানে ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। ইঁদুর অথবা কাঠবিড়ালি, এদেরই কাজ। তো স্ট্রবেরির গাছগুলোতে সব ফল ধরেছে, ওগুলোকে কিন্তু একটু সরিয়ে দিতে হবে, কারণ ওখানে থাকলে আর পাওয়া যাবে না, ওখানে যেহেতু চিনে গেছে ওরা। আর এই দেখুন গোলাপ গাছটায় কিন্তু আমি জল দিয়ে গেছিলাম, ফুলটা কিন্তু তাজা হয়ে গেছে। আর এদিকে রয়েছে আমার একটা আদার বেড। আমার এক বন্ধু বলেছিলেন আদার বেডটা দেখাতে, তো এই দেখুন আদার বেডটা। যখন ওটা আদা তুলবো তখন কিন্তু আমি ভালো করে একদম দেখিয়ে দেবো কতটা আদা হলো। ওখান থেকে যদিও আমার মাঝে মধ্যে একটু তুলে নেওয়া হয়। যাই হোক, এদিকে আমি মোটরের ডাইরেক্ট কলটাকে ছেড়ে তাড়াতাড়ি করে পুরো গাছে জল দিয়ে তারপর পুরো ছাদটাকেই কিন্তু সুন্দর করে দেখুন ধুয়ে দিয়েছি। তো এই কাজটা সপ্তাহে 1 দিন করে আমার ছাদটা প্রায় ধোয়া পড়ে, আর প্রত্যেক দিন আমি ঝাড় দিই। তো এই দেখুন পুরো ছাদটাকেই ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর যেহেতু ফাঁকে ফাঁকে জায়গাগুলো, তো এই কাজটা করতে কিন্তু একটু সময়টা বেশি লাগে। ফাঁকা ছাদটা ধুয়ে দেওয়া কিন্তু খুব সহজ, জল ঢেলে ঢেলে ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু এই গাছের মধ্যে ছাদ পরিষ্কার করা যারা করেন তারা জানেন যে কতটা কঠিন হয়। কঠিন বলতে একটু সময়টা আর কি বেশি লাগে, টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে একটু সময় লাগে। আর এদিকে আমার কাজগুলো করতে করতে সূর্যি মামা অস্তাচলে চলে গেছে, আর সন্ধে সন্ধেও হয়ে এসছে। দেখুন বাজারের লাইটগুলো জ্বলে গেছে, ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর আমারও কাজ কমপ্লিট আজকের মতো। তো দেখুন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাগানের কত কাজ করতে হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলের যারা নতুন বন্ধু, তাদের যদি ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।